নমস্কার, ডাব্লিউবি জবস 2.0 ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডাব্লিউবিবিএসসির মাধ্যমে গ্রুপ ডি এবং ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেটা সেপ্টেম্বর মাস থেকে পেন্ডিং ছিল। তবে নতুন ডেট পাবলিশ হয়ে গেছে। আশা করি প্রায় প্রত্যেকেই তোমরা জানো যে এটা নতুন ডেট নতুন ডেট পাবলিশ হয়ে গেছে, যেখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তবে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত সে সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তো তোমরা দেখতেই পেলে যে ডাব্লিউবিপি কনস্টেবলের 93,000 প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে। তো যে সমস্ত ভুলের কারণে বাতিল হয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তবে এই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এখানে কোনো মিস্টেক করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। কেননা এই যে নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু রিজিয়ান ভিত্তিক নিয়োগ হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন রিজিয়ানে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সিসগুলো রিজিয়ান ওয়াইজ ভাগ করা আছে। তো ভিডিওটি দেখো, সেই বিষয়গুলো ক্লিয়ার করব, কোন কোন রিজিয়ান থেকে কত ভ্যাকেন্সিস এবং কোন জেলার কোন রিজিয়ানে অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমরা যে জেলার থেকে বসবাস করো সেই জেলা কোন রিজিয়ানে অন্তর্ভুক্ত বা কোন রিজিয়ান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, পুরো বিষয়গুলো ক্লিয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে দেখো 3/1/2025 থেকে আবেদন শুরু হচ্ছে, 3/1/2025 থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন চলবে 31/1/2025 পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 3/1/2025 থেকে 31/1/2025 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে এদের অফিসিয়াল সাইটে। বোঝা গেল? এবং এখানে দেখো পরীক্ষা জানুয়ারি 2026-এ পরীক্ষা হবে। জানুয়ারি 2026-এ পরীক্ষা হচ্ছে। তো বেশি একটা সময় তোমাদের দেওয়া হচ্ছে না পরীক্ষার জন্য, এবং গুরুত্বপূর্ণ নিয়োগ, কয়েক বছর পর নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই থাকবে। যথেষ্ট ভালো প্রিপারেশন তোমাদের নিতে হবে। এবং এই বছরের জন্য যে সমস্ত বইগুলো তোমাদের ফলো করতে হবে, যে সমস্ত বইগুলো ফলো করলে কমন পাবে, প্রত্যেকটা লিঙ্ক ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি তোমরা অর্ডার করতে পারো ফ্লিপকার্টের মাধ্যমে। বোঝা গেল? যে পরীক্ষা দিতে হবে, দেখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার থাকছে, অর্থাৎ নিজের জেলাতেই পরীক্ষা সেন্টার তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই অ্যাপ্লাই তোমাদের ভালো করে করতে হবে, তারপরেই তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। বহু প্রার্থীর অ্যাপ্লিকেশন মিস্টেকের কারণে অ্যাপ্লিকেশন বাতিল হয় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, দীর্ঘ কয়েক বছর পর নিয়োগটি হচ্ছে। বেঙ্গলি, ইংলিশ এই দুটি ভাষায় প্রশ্নপত্র পাচ্ছ, বেঙ্গলি এবং ইংলিশ ভাষায় তোমরা প্রশ্নপত্র পাচ্ছ। এবং জানিয়ে রাখি, এখানে দেখো, এখানে বিভিন্ন রিজিয়ন থেকে নিয়োগ করা হচ্ছে। একজন প্রার্থী যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নির্দিষ্ট একটিমাত্র মিডিয়াম তোমাদের সিলেক্ট করতে হবে, যেমন বেঙ্গলি, উর্দু, নেপালি, যে কোনো একটি তোমাদের মিডিয়াম সিলেক্ট করতে হবে। পাশাপাশি একটিমাত্র রিজিয়ানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন রিজিয়ানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ইস্টার্ন আছে, ওয়েস্টার্ন আছে। তো প্রত্যেকটা রিজিয়ানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, একটিমাত্র রিজিয়ানে অ্যাপ্লাই করতে পারবে। যে জেলা থেকে তোমরা বিলং করো সেই জেলার যে রিজিয়ান থেকে অন্তর্ভুক্ত সেই রিজিয়ানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং একটিমাত্র মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। এটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? আর পরীক্ষা অফলাইনের মাধ্যমে হচ্ছে। ওএমআর শিট, ওএমআর বেস তোমাদের পরীক্ষা দিতে হবে, ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। ওএমআর শিট কী করে ফিল করতে হয় সেটা নিয়েও আমি ভিডিও করে তোমাদের জানাবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, অনেকেই জানো না। এবং এখানে দেখো দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক এবং গ্রুপ ডি। ক্লার্ক পদের ক্ষেত্রে 2989টি পোস্ট, পাশাপাশি গ্রুপ ডিতে 5488টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 8000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য যারা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, দেখো মাধ্যমিক পাস, যে কোনো স্কুল থেকে যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী, মেল এবং ফিমেল রাজ্যে যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস। আর বয়স অবশ্যই থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 40 তোমাদের বয়স থাকতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। পাশাপাশি যারা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে চাও, সিম্পল ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো, ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে ক্লাস 8 পাসের যে মার্কশিট বা স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন থাকছে না, শুধুমাত্র মাধ্যমিক দিয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারো গ্রুপ ডিতে। এই পদের ক্ষেত্রেও সেম বলা আছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে জেনারেল হলে, এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরের ছাড় থাকবে, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিস লিস্ট। তো কোন রিজিয়ন থেকে কত ভ্যাকেন্সিস প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, পাশাপাশি কোন মিডিয়াম থেকে কত ভ্যাকেন্সিস। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের একটিমাত্র মিডিয়াম এবং একটিমাত্র রিজিয়ন তোমাদের সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। একাধিক রিজিয়নে বা একাধিক মিডিয়ামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে বিভিন্ন রিজিয়নগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্লার্ক পদের ক্ষেত্রে দেখো, বেঙ্গলি মিডিয়ামে মেল এবং ফিমেলের টোটাল ভ্যাকেন্সিস 2406টি টোটাল শূন্যপদ। তার মধ্যে ইস্টার্নের ক্ষেত্রে দেখো 559টি শূন্যপদ আছে, নর্দার্নের ক্ষেত্রে 504টি, সাউথ ইস্টার্নের ক্ষেত্রে রয়েছে 345টি, এবং সাউথার্নের ক্ষেত্রে রয়েছে 359টি টোটাল শূন্যপদ, এবং ওয়েস্টার্নের ক্ষেত্রে রয়েছে 629টি টোটাল শূন্যপদ বেঙ্গলি মিডিয়ামে মেল এবং ফিমেলের ক্ষেত্রে। পাশাপাশি ক্লার্ক পদে বেঙ্গলি মিডিয়ামে শুধুমাত্র ফিমেলদের সেপারেট ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, যেখানে 483টি টোটাল শূন্যপদ রয়েছে, এবং কোন কোন রিজনে কত শূন্যপদ সেটা পরিষ্কার উল্লেখ করা আছে।
ঠিক একইভাবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ এবং তেলেগু প্রত্যেকটা মিডিয়ামের ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ এবং কোন কোন রিজিয়ান থেকে কত শূন্যপদ সেটা পরিষ্কার উল্লেখ করা আছে। এটা হচ্ছে ক্লার্ক পদের ক্ষেত্রে। আমি একটু পরে তোমাদের জানাবো কোন জেলা কোন রিজিয়ান থেকে অন্তর্ভুক্ত, কোন জেলা কোন রিজিয়ান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো তোমরা দেখতে পেলে ক্লার্ক পদের টোটাল ভ্যাকেন্সিস 2989টি, যেখানে বিভিন্ন মিডিয়াম থেকে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন রিজিয়ানগুলো দেখতে পাচ্ছ। 5টা রিজিয়ানে ভ্যাকেন্সিসগুলো উল্লেখ করা আছে। এটা হচ্ছে ক্লার্ক পদের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পেলে। ঠিক একইভাবে গ্রুপ ডি পদে, যেখানে টোটাল শূন্যপদ 5488টি এবং কোন কোন রিজিয়নে কত শূন্যপদ আছে পরিষ্কার উল্লেখ করা আছে। যেমন বেঙ্গলি মিডিয়ামে মেল এবং ফিমেল মিলে 4287টি টোটাল শূন্যপদ, তার মধ্যে বিভিন্ন রিজিয়নে ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। এবং গ্রুপ ডির বেঙ্গলি মিডিয়ামে 1021টি শুধুমাত্র ফিমেলে ভ্যাকেন্সিস, শুধুমাত্র এটি ফিমেলে ভ্যাকেন্সিস এবং কোন কোন রিজিয়নে ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ প্রত্যেকটা মিডিয়ামে ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। তবে বেঙ্গলি মিডিয়ামে সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের যে সমস্ত রিজিয়ানগুলো ভাগ করা আছে। প্রথম হচ্ছে ইস্টার্ন। এই ইস্টার্ন রিজিয়নে যে সমস্ত জেলাগুলো অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি। এই সমস্ত জেলাগুলো ইস্টার্ন রিজিয়নে অন্তর্ভুক্ত। যারা এই সমস্ত জেলা থেকে বিলং করো অবশ্যই তোমাদের ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করতে হবে। নর্দার্নি ক্ষেত্রে দেখো, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সাব ডিভিশন উইদিন দার্জিলিং ডিস্ট্রিক্ট। এই সমস্ত জেলা থেকে যারা বিলং করো নর্থার্ন রিজনে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল। সাউথার্নের ক্ষেত্রে দেখো কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো সাউথার্ন রিজনে অন্তর্ভুক্ত। তো যারা এই রিজন থেকে অ্যাপ্লাই করবে তাদের সাউথার্ন রিজনে অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্টার্নের ক্ষেত্রে দেখো যেটা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জেলা থেকে যারা বিলং করো ওয়েস্টার্ন রিজনে অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি সাউথ ইস্টের ক্ষেত্রে যে সমস্ত রিজনগুলোতে আমরা দেখতে পারবে নদিয়া, নর্থ 24 পরগনা। বোঝা গেল। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের মিডিয়ামস চুজ করতে হচ্ছে। যে মিডিয়ামে অ্যাপ্লাই করবে বেঙ্গলি এবং যে রিজিয়ন থেকে অ্যাপ্লাই করে সেই রিজিয়ন কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে। এখানে কোনো মিসম্যাচ করলেই অ্যাপ্লিকেশন বাতিল হবে। তোমরা দেখতেই পেলে যে WBP কনস্টেবলে যারা 2024 অ্যাপ্লাই করেছে সেখানে বিভিন্ন মিস্টেকের কারণে 93,000 অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে। তো দেখে শুনে অ্যাপ্লাই করবে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই প্রসেস নিয়ে আমি 3 তারিখে তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও করে তোমাদের দেখাবো। আর এই বছর অ্যাপ্লিকেশন অনেকটাই দাঁড়াবে, যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন করার জন্য প্রত্যেকটা বেস্ট বুক আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি তোমরা অর্ডার করে নিতে পারো ফ্লিপকার্টের মাধ্যমে। বোঝা গেল। যে পরীক্ষা দিতে হবে দেখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার থাকছে, অর্থাৎ নিজের জেলাতেই পরীক্ষা সেন্টার তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই অ্যাপ্লাই তোমাদের ভালো করে করতে হবে, তারপরেই তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। বহু প্রার্থীর অ্যাপ্লিকেশন মিস্টেকের কারণে অ্যাপ্লিকেশন বাতিল হয় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, দীর্ঘ কয়েক বছর পর নিয়োগটি হচ্ছে। বেঙ্গলি, ইংলিশ এই দুটি ভাষায় প্রশ্নপত্র পাচ্ছ। বেঙ্গলি এবং ইংলিশ ভাষায় তোমরা প্রশ্নপত্র পাচ্ছ। এবং জানিয়ে রাখি, এখানে দেখো এখানে বিভিন্ন রিজিয়ন থেকে নিয়োগ করা হচ্ছে। একজন প্রার্থী যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নির্দিষ্ট একটিমাত্র মিডিয়াম তোমাদের সিলেক্ট করতে হবে। যেমন বেঙ্গলি, উর্দু, নেপালি যে কোনো একটি তোমাদের মিডিয়াম সিলেক্ট করতে হবে। পাশাপাশি একটিমাত্র রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ইস্টার্ন আছে, ওয়েস্টার্ন আছে। তো প্রত্যেকটা রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, একটিমাত্র রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে। যে জেলা থেকে তোমরা বিলং করো সেই জেলার যে রিজিয়ন থেকে অন্তর্ভুক্ত সেই রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং একটিমাত্র মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে। এটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। আর পরীক্ষা অফলাইনের মাধ্যমে হচ্ছে। ওএমআর শিট, ওএমআর বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। ওএমআর শিট কী করে ফিল করতে হয় সেটা নিয়েও আমি ভিডিও করে তোমাদের জানাবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। অনেকেই জানো না। এবং এখানে দেখো 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক এবং গ্রুপ ডি। ক্লার্ক পদের ক্ষেত্রে 2989টি পোস্ট, পাশাপাশি গ্রুপ ডিতে 5488টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 8000+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য যারা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, দেখো মাধ্যমিক পাস, যে কোনো স্কুল থেকে যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস। আর বয়স অবশ্যই থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 40 তোমাদের বয়স থাকতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। পাশাপাশি যারা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে চাও, সিম্পল ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে ক্লাস 8 পাসে যে মার্কশিট বা স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন থাকছে না, শুধুমাত্র মাধ্যমিক দিয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারো গ্রুপ ডিতে। এই পদের ক্ষেত্রেও সেম বলা আছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে জেনারেল হলে। এবং SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। SC ST 5 বছর, OBC 3 বছরের ছাড় থাকবে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিস লিস্ট
তো কোন রিজিয়ন থেকে কত ভ্যাকেন্সিস প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, পাশাপাশি কোন মিডিয়াম থেকে কত ভ্যাকেন্সিস। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের একটিমাত্র মিডিয়াম এবং একটিমাত্র রিজিয়নটি মধ্যে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। একাধিক রিজিয়নে বা একাধিক মিডিয়ামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে বিভিন্ন রিজিয়নগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্লার্ক পদের ক্ষেত্রে দেখো, বেঙ্গলি মিডিয়ামে মেল এবং ফিমেলে টোটাল ভ্যাকেন্সিস 2406টি টোটাল শূন্যপদ। তার মধ্যে ইস্টার্নের ক্ষেত্রে দেখো 559টি শূন্যপদ আছে, নর্দার্নের ক্ষেত্রে 504টি, সাউথ ইস্টার্নের ক্ষেত্রে রয়েছে 345টি এবং সাউথার্নের ক্ষেত্রে রয়েছে 359টি টোটাল শূন্যপদ, এবং ওয়েস্টার্নের ক্ষেত্রে রয়েছে 629টি টোটাল শূন্যপদ বেঙ্গলি মিডিয়ামে মেল এবং ফিমেলের ক্ষেত্রে। পাশাপাশি ক্লার্ক পদে বেঙ্গলি মিডিয়ামে শুধুমাত্র ফিমেলদের সেপারেট ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, যেখানে 483টি টোটাল শূন্যপদ রয়েছে এবং কোন কোন রিজনে কত শূন্যপদ সেটা পরিষ্কার উল্লেখ করা আছে। ঠিক একইভাবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ এবং তেলেগু প্রত্যেকটা মিডিয়ামে ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। তবে বেঙ্গলি মিডিয়ামের সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে।